আজকের পত্রিকার সংবাদ প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ লিটনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক ইশরাত ফারজানা তার কার্যালয়ে লিটনের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সময় এ প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা লিটনের চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, লিটনের বিষয়ে আজকের পত্রিকার সংবাদ প্রকাশের পর লিটন ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। লিটনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে দ্রুত যোগাযোগ করা হবে বলে জানান তিনি। কালকে পেপারে পড়ে এই বিষয়টি আমি যখন জানতে পেরেছি, আমি লিটনের পরিবারের সঙ্গে এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং ক্যাবিনেট থেকেও আমাকে এই ব্যাপারে তাকে যেন আমরা তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি, ক্যাবিনেট থেকেও আমাকে ইনফর্ম করা হয়েছে। তো আজকে তার চিকিৎসাটা আসলে কেমন হবে সেই বিষয়ে আমাদের জেলা হসপিটালে তত্ত্বাবধায়ক মহোদয় আসছেন, তার সঙ্গে আমি কথা বলেছি এবং তার যে ট্রিটমেন্টের বিষয়ে আমি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট যেটা আছে তার প্রধান এবং আমরা ঢাকা সিএমএইচ এর সঙ্গেও কথা বলবো যে আসলে তার ট্রিটমেন্টটা কেমন হতে পারে বা কি ধরনের হতে পারে। আমরা জেলা প্রশাসন থেকে এক্ষুনি ব্যবস্থা করেছি এবং আগামীতে তার উন্নত চিকিৎসার জন্য, তার স্বাভাবিক জীবনযাপনে সেজন্য ফিরে যায় সেই বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা আমরা আমাদের এখানে যারা ডাক্তার আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা ঠিক করে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা হয়তো ঢাকা বা অন্য যেখানে এই সুবিধাটা আছে সেখানে পাঠাবো। এ সময় জেলা প্রশাসক লিটনের হাতে নগদ অর্থ তুলে দেন। একই সঙ্গে তার লেখাপড়া চালিয়ে যেতে যাবতীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ৪ তারিখে আমি গুলিবিদ্ধ হয়ে আজকের এতদিন আমি চিকিৎসা খুব একটা ভালো পাইনি। তো আজকের পত্রিকা সংবাদ প্রকাশের পর সবাই আমার দিকে এগিয়ে আসে এবং ডিসি স্যার আমাকে প্রতিশ্রুতি দেয়, আশ্বাস দেয় যে তিনি আমার ভালো চিকিৎসা বা উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে। আমি আবার সুস্থ হতে চাই, আমি আগের মতো আবার খেলাধুলা করতে চাই, আমার স্বাভাবিক জীবনে আমি ফিরে আসতে চাই, আমার স্বাভাবিক জীবন আমি আবার ফিরে পেতে চাই। আমি আমার ছেলেটা চিকিৎসা করুক, আমি টাকা পয়সা চাই না, আমি যেভাবে কাম করে খাচ্ছি আমি ওইভাবেই কাম করে খাবো। ছেলেটাকে আমার গুলিটা নিকলিবার ব্যবস্থা করেন, ছেলেটাকে আমাকে এদিক হবে না, ওকে বিদেশ নিয়ে ব্যবস্থা করেন। ট্রিটমেন্টটা যদি ভালো হয়, যদি আল্লাহ যদি ভালো সুস্থ করে হয়, তাহলে ওই যদি একদিন নিজে কর্ম করে খাওয়া পারবে। এর আগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর আজকের পত্রিকার প্রিন্ট ও অনলাইনে লিটনের শরীরে ৫০০ গুলি চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ, এই শিরোনামের সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রসঙ্গত, গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন লিটন। সেই গুলিতে ঝাঁঝরা হয় তার পুরো শরীর। চিকিৎসকরা বলছেন, লিটনের শরীরে এখনও গুলির প্রায় ৫০০ ক্ষত রয়ে গেছে। লিটনের বাবা ইয়াকুব আলী স্যানিটারি স্ল্যাব বানিয়ে বিক্রি করে সংসার চালান। অভাবের সংসারে নিজের পড়াশোনার খরচ জোগাতে লিটনও খণ্ডকালীন চাকরি করতেন একটি ফার্মেসিতে। সেই চাকরিও এখন নেই। বর্তমানে লিটনের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার পরিবারে। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পেরে বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।